এক কথায় বলা যায় এই বিহান শিশু কল্যাণ সমিতির কর্ণধার মাননীয় সুশোভন মুখার্জি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা এবং স্কুলের শিক্ষক মহাশয় যারা আছেন প্রত্যেককে আমার নতমস্তকে প্রণাম এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য। অনেক সময় হয়ে গেছে, আমি কিচ্ছু বলবো না, কিন্তু দুটো কথা যদি তোমাদেরকে না বলি তাহলে আমাদের যে অনুষ্ঠানটা যে উদ্দেশ্যটা নিয়ে করা হচ্ছে সেটা কোনো কার্যকারী হবে না। সামান্য দুটো কথা একটু শুনে না। বিহান শিশু কল্যাণ সমিতিটার সাথে আজকে তোমাদের একটা পরিচয় হলো। কেন পরিচয় হলো? এই জন্য তোমাদের উপর যদি কোনো অন্যায় হয়ে থাকে, যদি কোনো ঘটনা ঘটে থাকে, তোমরা অনেক সময় কি করো, ভয়ে সেগুলোকে চাপা রেখে দাও। হয়তো দেখবে যে বলবে খুব পাওয়ারফুল একজন মানুষ, আমার হয়তো টিউশন টিচার, আমার স্কুলের টিচার, কি হয়তো থানার কোনো স্টাফ, কোর্টের স্টাফ, বিরাট বড় পাওয়ারে বসে আছে, সে আমার সাথে এই খারাপ কাজটা করছে, আমি যদি তার বিরুদ্ধে মুখ তুলি তাহলে আমার জীবন শেষ করে দেবে। ঠিক আছে, আমি চুপ করে গেলাম, যা করছে মেনে নিলাম। আজ থেকে কিন্তু এটা আর নয়। কেউ যদি তোমাদের সাথে কোনো রকম কোনো খারাপ কিছু করে থাকে, কোনো অত্যাচার করে থাকে, যে কোনো জায়গার থেকে শুধু একটা ফোন নেবে, 9332999100। এই নাম্বারটা থেকে আমাদের ব্যানারে লেখা আছে, এই নাম্বারটাতে তোমরা শুধু একবার কল করে দেবে। কখন কল করবে? যে না সরকারি অফিস 10টা 5টা খোলা থাকে তার মধ্যে নয়, যে কোনো সময়, রাত্রে হোক দিনে হোক, যে কোনো সময়। যে কোনো সমস্যা হলে কাউকে বলতে পারছো না, আমাদের বিহানের নাম্বারে ফোন করবে। তোমার নাম পরিচয় সমস্ত কিছু কেউ জানতে পারবে না, এমনকি তুমি যদি মা বাবার কাছেও গোপন রাখতে চাও মা বাবাও জানতে পারবে না, কোথাও তোমার ছবি প্রকাশ হবে না। নাম্বারটা প্রত্যেকে লিখে রাখবে। যে কোনো অন্যায় অত্যাচার, তিনি যত বড় পাওয়ারফুলি হোক, সে যেই হোক, কোনো লিডার হোক, কোনো নেতা হোক, কোনো যেই হোক, সে যদি থানার অফিসারও হয়, বিহান কিন্তু তোমাদের পাশে সবসময় থাকবে। এছাড়াও পড়াশোনার ক্ষেত্রে তোমরা ভালোভাবে পড়তে চাইছো, যদি কারো কোনো সমস্যা, যেটা আমাদের সত্যবাবু বলে গেছেন, বিহানের সাথে যোগাযোগ করবে। বিহানের একটা ফেসবুক পেজ আছে, বিহান শিশু কল্যাণ সমিতি। ফেসবুক পেজটা প্রত্যেকে বাড়িতে বাবা মাকে বলবে যে এই পেজটা আমাদের জন্য বানানো আছে, পেজটা ফলো করবে। তোমাদের উপর যদি প্রচুর ভিডিও দেওয়া থাকে ওগুলো দেখবে, ইউটিউবে প্রচুর কাজে লাগবে। দুটো শুধু আমি এক্সাম্পল দেবো যেটা তোমাদের জানা ভীষণ প্রয়োজন। যদি এই দুটো এক্সাম্পল জানার পর মনে হয় কেউ তোমাদের উপর অত্যাচার করছে, চুপ করে থাকবে, আমি কিছু বলবো না। একটা স্কুলের একটা বাচ্চা তোমাদের মতো ক্লাস 11-এ পড়ে, তাদের স্কুলে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, প্রায় 350-400 জন স্টুডেন্ট ছিল, তার মধ্যে সে একা কোথাও একটা ঢুকে বসেছিল, আমরা বুঝতে পারিনি। প্রোগ্রাম শেষের পর আমরা বাড়ি চলে এসেছি এবং এত মনোযোগ দিয়ে শুনেছি প্রত্যেকটা বাচ্চা। তোমাদের এখনো বসে আছো, ভীষণ ভালো তোমরা, তাই তোমরা শুনছো। রাত্রেবেলা একটা ফোন এলো 1:30 থেকে 1:45-র সময়। বিহানের গুরুত্বটা কেন একটু শুনে নাও। 1:45-র সময় ফোন এলো, স্যার আমি দরজা বন্ধ করে দিয়েছি, আমি সুইসাইড করবো, আমি ওপরে কাপড় টাঙিয়ে দিয়েছি, আমার গলায় লাগাবো। ফোনটা কখন ধরছি? বিহানের নাম্বার 1:45। আমি বললাম কি হয়েছে? তো বাবা মাকে বল। বাবা মাকে বলতে পারবো না, বাবা মাকে বললে আমাকে মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে আমরা কি করলাম, তার সমস্ত পরিচয় গোপন রেখে, তার সমস্যা আছে, তার একটা ফেসবুকে ভালো ছবি সে দিয়েছিল, সেই ছবিগুলোকে নোংরা বানিয়ে একটা ছেলের সাথে যুক্ত করে তাকে তার বর হিসাবে পরিচয় দিয়ে তার চেনা জানা যত লোক আছে তাদের সামনে গিয়ে বলছে ওর সাথে একটা খারাপ সম্পর্কে আছে, এখানে লজে গেছে, এখানে খারাপ সম্পর্ক করেছে। সে তার বাড়িতে বলতে পারছে না, বললে তার বাবা মা তাকে মারধর করে মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে সেই রাত্রেবেলা আমরা সেই থানার অফিসারের সাথে যোগাযোগ করি, বলি বাচ্চার নামটাকে কোনোভাবে যেন প্রকাশ না হয়। 2 দিনের মধ্যে সমস্যাটা মিটে গেছে। সেই বাচ্চাটা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। সেই বাচ্চাটা পরে ফোন করে বলছে স্যার আপনারা যদি আমাদের স্কুলে ক্যাম্পটা না করতেন তাহলে আমাকে সেই দিনের পর তার পরের দিনে সকালটা আমাকে দেখতে হতো না। আমি চাই না যে এই ঘটনা তোমাদের সাথে ঘটুক। আরো একটা ক্যাম্প হয়েছে, আমি বলছি শুনে রাখো, এগুলো তোমাদের, কারণ কি তোমরা সাহস পাবে যে বিহানে আজকে আমরা কি বললাম যে কোন বাচ্চাটা, না থানার নাম বললাম, না তার নাম বললাম, না কি বললাম, শুধু ক্লাসটা বললাম। সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে আছে। আরেকটা জায়গাতে আমরা স্কুলে প্রোগ্রাম করছি, সেটারও থানা বলছি না,
স্কুলে প্রোগ্রাম করে আমরা সিঁড়ি দিয়ে নেমে আসছি। একটা ক্লাস 11-এর বাচ্চা, ওই একই 11-এর বাচ্চা, সে অনেক সময় চেষ্টা করছে, আমাদের কাছে আসতে পারছে না। আমাদের একজন সদস্য হাফিজুল আলী বসে আছে, ওর কাছে গিয়ে বলছে, স্যার আমি কিছু বলতে চাই। জিজ্ঞাসা করতে কি বলতে চাও? স্যার আমি বলতে পারবো না, হাত পা কাঁপছে, আমি কথা বলতে পারছি না। সঙ্গে সঙ্গে আমাদের দুজন অ্যাডভোকেট বাবু, আমাদের লেডি অ্যাডভোকেট আর একজন অ্যাডভোকেট বাবু, তাকে একটা ঘরে নিয়ে গেল। সাংঘাতিক ঘটনা। মেয়েটি অত্যন্ত গরিব, থানাতে একটা দরখাস্ত দেবে তার ক্ষমতা নেই। তাকে ভীষণ পাওয়ারফুল একজন সরকারি অফিসের একজন কর্মচারী তাকে থ্রেট করেছে, একটা 16 বছরের মেয়েকে, যদি আমার সাথে বিয়ে না করো তোমাকে মার্ডার করে দেবো, রেপ করে দেবো, ওড়না নিয়ে স্কুলে যেতে দেবো না। তার মাকে গিয়ে মেয়েটি বলেছে, মা এইরকম করছে আমার সাথে। তার মাকে বলেছে আপনাকে রেপ করে দেবো। এবং সে যখন বাড়ি বেরাচ্ছে, ইট কোচা নিয়ে সারা রাত বাড়িতে ফেলা মারছে, কিন্তু তারা কোনো সরকারি অফিসে সাহায্য নিতে পারছে না। জানার সাথে সাথে আমাদের দুজন অ্যাডভোকেট বাবু কন্টিনিউ তাদের সাথে যোগাযোগ রেখেছে, সংশ্লিষ্ট থানার সাথে যোগাযোগ রেখে ছেলেটির এমন ব্যবস্থা করে দেওয়া হয়েছে, সেই মেয়েটা যেদিকে যায় তার ধারে কাছে যায় না। তার মা কাঁদতে কাঁদতে আমাদের লেডি অ্যাডভোকেটকে ফোন করে বলেছে, আপনাদের জন্য আমার মেয়েটা একটা জীবন ফিরে দেবে। এইটা হচ্ছে বিয়ান শিশু কল্যাণ সমিতি। বহু এক্সাম্পল আছে এইরকম। আমি এক্সাম্পল গুলো কেন দিলাম, তোমাদের যদি কোনো ঘটনা ঘটে, তিনি যত পাওয়ারফুল, যদি ধমকেও রাখে, শুধু একবার ফোন করে দেবে, দেখবে বিয়ান তোমাদের সাথে সব রকম থাকবে। সবাই খুব ভালো থাকো। বিয়ানের নাম্বারটা প্রত্যেকে নিয়ে নাও। স্কুলের প্রত্যেককে, হেডমাস্টার মশাই সহ সকলকে অজস্র ধন্যবাদ দিচ্ছি তোমাদের কাছে বিহানকে পৌঁছাবার সহযোগিতা করার জন্য। আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকে অনেক সময় আমরা অতিক্রান্ত করে ফেলেছি।